নৈহাটি সোনু বারের মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু রবিবার রাত্রে ওই বারের এক গ্রাহক শৈবাল ঘোষ সোনুর সঙ্গে মদ্যপ অবস্থায় তার উপর চড়াও হয়ে তাকে গুলি চালায় বলে অভিযোগ। তার পায়ে গুলি লাগে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি কাঁচরাপাড়ায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় সোমবার শিবদাসপুর থানায় অভিযোগ দায়ের করা হলে শিবদাসপুর থানার পুলিশ অভিযুক্ত তন্ময় ঘোষকে গ্রেপ্তার করে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে এবং এর আগেও দুবার হয়েছে। জুয়া খেলে হেরে গেলে এই সমস্ত করে। এর আগেও দুবার ঘটেছে সেই বারের মধ্যে। গত পরশুদিনও এটা হয়েছে। অ্যাকচুয়ালি তার আগের দিন শ্যামনগরে বিজেপির একটা পিকনিক ছিল, সেই পিকনিকে এ নিজে ছিল, এই বারের মালিক সোনু। ও নিজে পিকনিকে ছিল এবং সেখানে দিলীপ ঘোষ এসেছিল সেই পিকনিকে। তাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়, অনেক কিছু তাদের, সেটা তার দলের ব্যাপার। ওখান থেকেই জানি না কি নিয়ে উৎসাহিত হয়ে এসে রাত্রিবেলা মদ খেয়ে গুলি চালিয়ে দিল। এই বারের মালিক যে, সেই গুলি চালিয়ে দিয়েছে সোনু ঘোষ, তন্ময় ঘোষ। আমি, এটা পুলিশের কাজ, পুলিশ ইনভেস্টিগেশন করে তার প্রকৃত যে দোষী তার শাস্তি দিক। এবং এইভাবে কেন আর্মস থাকবে শুনছি এখন লাইসেন্সপ্রাপ্ত আর্মস, তো লাইসেন্সপ্রাপ্ত আর্মস একজন মদ্য মানুষের কাছেই বা থাকবে কেন? কোন জায়গায় চালিয়েছে সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার নই। তবে যার গুলিটা লেগেছে সে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছে গত ভোরবেলায়। সেই বাড়িরই কোনো একটা ছেলে, নামটা আমি ক্লিয়ার নই, তার নামটা কি। অ্যাপোলো হাসপাতালে সে ভর্তি আছে। ওইখান থেকেই, ওখানকার যে থানা, সেই থানা মারফতই খবরটা এসছে যে এরকম এখানে বুলেট ইনজুরি হয়ে একজন অ্যাডমিশন হয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ঘটনা এখানটাতে ঘটেছে। হ্যাঁ, পায়ের লেগেছে, পায়ে গুলিটা লেগেছে। প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি চালানো, এটা না, এটা দিবালোকে নয়, এটা নৈশলোকে হয়েছে, রাত্রেবেলায় হয়েছে। এটা রাত্রেবেলায় এটা ঘটেছে, নৈশলোকেই হয়েছে। বারে তো অবৈধ কাজকর্ম চলে দীর্ঘদিন ধরে, আপনি জানেন। আচ্ছা, হ্যাঁ, একদম অবৈধ কাজকর্ম, হ্যাঁ, অবৈধ কাজ হয়। ব্যবস্থা নিচ্ছে না। আমি পুলিশের সাথে কথা বলছি এটা নিয়ে, যে হ্যাঁ 100 বার কথা বলবো। একদম, হ্যাঁ, কেন ওখানে রেস্টুরেন্টও আছে, অনেক পরিবার, সেখানটাতে এইভাবে গোলাগুলি চলবে এটা ঠিক নয়। আমি অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি এবং হয়েছে।